আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান আকাশ আর জমিনের মালিক আমাদের প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আজকে মুহররমের চাঁদের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার আসার যে তৌফিক দান করছেন সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আমরা সকলেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আরও শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সকল প্রকারের দুর্যোগ থেকে হেফাজত করে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আমাদেরকে আগে আগে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে আসার যে সুযোগ আর ব্যবস্থা করে দিলেন, যে মেধা শক্তি আমাদেরকে দান করলেন, যে সুযোগ আর ফয়সালা আল্লাহ পাকে নির্ধারণ করে দিলেন, সে মনিবের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কারা? মানুষ। সবচেয়ে বেশি দামি কারা? আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা দামি করে, মানুষকে আল্লাহ তাআলা দামি করে সৃষ্টি করছেন এবং ঘোষণা করেছেন। আর এ মানুষ দামি হওয়ার কারণ হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করলেন কোনো মাখলুককে আল্লাহ তাআলা স্পেশাল আলাদা কোনো জ্ঞান দেন নাই যে সে ইচ্ছে করলে ছেড়েও দিতে পারে, ইচ্ছে করলে সে করতেও পারে। মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে একটা জিনিস কাজ করে, তা হচ্ছে হিংস্রতা, যে সে দৌড়লে আর কি করে না, ছেড়ে দেয় না। মাছ বলেন, বাঘ বলেন, বালুক বলেন, যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তাআলা যে নৈতিক স্বভাব দান করেছেন ওই স্বভাব নিয়ে সে চলাফেরা করতে পারে, আলাদা স্পেশাল বোনাস কোনো স্বভাব আল্লাহ তাকে দান করেন নাই। আর না দান করার কারণে মানুষের চাইতে সে দামি হতেও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেবলমাত্র সমস্ত মাখলুকাতকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তি দান করছেন, আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের কাছে জিম্মি বানিয়ে দিয়েছেন। আর সমস্ত মাখলুকাত হলো মানুষের গোলাম, আর মানুষ সরাসরি কেবলমাত্র কার গোলাম? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের গোলাম। আর মানুষ যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর গোলামগুলো জমিনের মধ্যে কিভাবে সে গোলামি করে থাকতে পারে, গোলামির পরিচয় দিতে পারে, আর এই গোলামগুলো চলতে হলে তাদের কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, দুনিয়াতে রাস্তায় চলতে কিভাবে চলতে হবে, নদীতে চলতে কিভাবে চলতে হবে, জঙ্গলে থাকলে কিভাবে থাকতে হবে, যাইতে হবে, এবং কোর্ট কাছারি অফিস আদালত কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এই সকল জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষকে দান করছে। কাকে দান করছে? মানুষকে দান করছে। আর কোনো মাখলুকাতকে এই জ্ঞান দান করা হয় নাই। আর এই সব জ্ঞান না দেওয়ার কারণে কোনো বাঘের কোনো অভিশ নাই, আছে? বানরের কোনো অভিশ আছে? এরপরে হরিণের কোনো অভিশ আছে? এইভাবে কোনো প্রাণীর কোনো অভিশ নাই। এই যে মহাসমুদ্রের ভিতরে সাগরের মধ্যে এত বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোর কি কোনো অভিশ আদালত আছে? কিন্তু এরা খায় না? সবচাইতে ছোট তিমি মাছ যেই মাছটা, ওই মাছটার খাদ্য সংগ্রহ হয়, ওই মাছটা খাদ্য খায় প্রতিদিন 27 টন। কতখানা খায়? 27 টন সে খাদ্য খায়। এই খাদ্যগুলো ব্যবস্থা কে করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। কিন্তু তার কোনো অভিশও নাই, আদালতও নাই, তার কোনো বিচারও নাই। সে খারাপ কাজ করারও কোনো প্রশ্ন আসে না, ভালো কাজ করারও কোনো প্রশ্ন আসে না, এবং কারো কাছে সে জবাবও দিতে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন যেমন দামি করে, এমনিভাবে মানুষের জবাবদেহিতাও আছে। আর
এই জবাবদেহিতা থেকে যাতে মানুষ বাঁচতে পারে, এই জবাবদেহিতা থেকে যাতে মানুষ আল্লাহ তাআলার বেঁচে রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে মানুষ তার জীবন পরিচালনা করতে পারে, এর জীবন পরিচালনার মধ্য দিয়ে সে যাতে জান্নাত কামাই করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জাহান্নামের কীট না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়, এই জন্যে আল্লাহ তাআলা একদিকে দিলেন নবী, আরেক দিলে দিলেন কালামুল্লাহ শরীফ কিতাব কোরআনুল কারীম। যুগে যুগে যত নবী আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দিক নিদর্শন দিয়ে পাঠিয়েছেন এবং সহিফা হিসাবে কাউকে দান করছেন, এইভাবে কিতাব দান করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে মানুষ যাতে জীবন পরিচালনা করতে পারে, সমাজ পরিচালনা করতে পারে, দেশ পরিচালনা করতে পারে, কিভাবে করতে হবে এবং কিভাবে করলে মানুষগুলোর সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, তার সমস্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআনুল হাকিমের মধ্যে দান করেছেন এবং সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। আর এই বর্ণনা অনুপাতে মানুষ যদি জীবন পরিচালনা করতে পারে, আল্লাহর ঘোষণা হলো আমি তাকে মাফ করে আমার জান্নাতি বানিয়ে দেব, সুবহানাল্লাহ। আর যদি সে অনুপাতে জীবন পরিচালনা না করে, তাহলে তাকে কঠিন শাস্তির কথাও আল্লাহ বলে দিয়েছেন, তাকে কঠিন শাস্তির ভোগ করতে হবে, কঠিন প্রশ্নের মোকাবেলা করতে হবে, কঠিন প্রশ্নের সম্মুখীন হবে, যে সে আযাবে গ্রেফতার হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে একদিকে দিলেন সুসংবাদ, আরেক দিকে দিলেন দুঃসংবাদ, আযাবের কথা বলে ভয় দেখালেন। এই ভয়গুলো এই জন্যই দেখাইছেন যে তিনি যে রব আল্লাহ রাব্বুল আলামিন, আকাশের জমিনের মালিক, সব কিছুকে পালনেওয়ালা সব কিছু। আর এই আকাশের নক্ষত্র রাজি, সূর্য চাঁদ থেকে শুরু করে নক্ষত্র রাজিগুলোকে তিনি নিজে নিয়ন্ত্রণ করেন, আর সবগুলো তার হুকুম মতো চলে। জমিন তার হুকুম মতো দাঁড়িয়ে আছে, আসমান তার হুকুম মতো দাঁড়িয়ে আছে, সব কিছু মিলিয়ে তারা আল্লাহর হুকুম পালন করতেছে, আল্লাহর নিয়ন্ত্রণ মানতেছে, আল্লাহর হুকুম পালন করতেছে। আর আমরা জমিনে যারা বাস করি তারাও যাতে আল্লাহর হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের সুন্দর জীবন তৈরি করতে পারি, এই জন্যে আল্লাহ তাআলা স্পেশাল কিতাব দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এই কিতাবে আমি যা বলেছি তার বাহিরে চলার কোনো তোমাদের সুযোগ নাই, এর ভিতরেই তোমাদেরকে চলতে হবে। আর যদি তোমরা এর ভিতরে চলো তোমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আর যদি তোমরা এর বাহিরে চলো তোমরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। সর্বোপরি কথা, এখন আমাদের মাঝে প্রথম বসেই আমরা কোন চাঁদের ঘোষণা করলাম? মুহররমের চাঁদ। এই মুহররমের চাঁদটা বাংলাতে যেরকম বছর আছে, ইংরেজিতে এরকম বছর আছে না, মাস আছে না, আরবিতেও এরকম কি আছে, মাস আছে, বছর আছে। তো আরবি মাসের, আরবি বছরের দিক থেকে এই মাসটা হলো বছরের শুরু মাস। কি মাস? বছরের শুরু মাস। তো বছরের শুরু মাসে, ইংরেজি মাসের শুরু যখন হয়, শেষ যখন হয়, শুরু হবে, আজকে শেষ কালকে শুরু হবে, অনেক কিছু আলামত দেখা যায়, দেখা যায় না? অনেক কিছু আলামত দেখা যায়। আবার যখন বাংলা মাসের শুরু হয়, বাংলা মাস শেষ হয়, তখনও আবার অনেক কিছু দেখা যায়, যায় কি না? যায়। কিন্তু আরবি মাস শেষ হলো আর আরবি মাসের বছরের আবার শুরু হলো, কিন্তু মুসলমান দাবি আমরা সবাই করি, কিন্তু আফসোস হলো ওই দিনে ওই রাত্রের কোনো আলামত বোঝা যায় না। তো বলে সেটা আলামত কেমনে করবো, বাজি ফুটাইয়া? না, সেই রাত্রে ইবাদত বন্দিগি হবে, দোয়া খায়ের হবে, মানুষ সেই রাত্রে যে স্লোগান দিবে আহলান সাহালান আরবি বছর মারহাবান, এভাবে স্লোগান দিতে পারবে। তো কিন্তু সেটাও আজকে হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা আরবি মাসের হিসাবই জানি না। আরবি মাসের আজকে কয় তারিখ আপনারা কি জানেন? জানেন না, অনেকেই জানেন না, দুই একজনে জানেন। আর হুজুর তো জানবেন, হুজুর তো হিসাব রাখবেন, যদি আজকে জুমা পড়ান লাগতো তাইলে তো হুজুরের ওই হিসাবে খুতবা তৈরি করা লাগতো। তো এমনিভাবে আমরা আরবি মাসের কি জানি না, হিসাব জানি না। আমরা বাঙালি জাতি, আমাদের বাংলা মাসের হিসাব কি আমাদের মাঝে আছে? আজকে বাংলা মাসের কয় তারিখ জানেন? অনেকে জানেন না। আজকে বাংলা মাসের হলো 28 তারিখ,
ইংরেজি মাসের কয় তারিখ? 12 তারিখ। দেখছেন ইংরেজিটা সবার মুখস্থ হইলা মাশাআল্লাহ। আরবি মাসের আজকে 13 তারিখ। কয় তারিখ? 13 তারিখ। তাইলে আজকে 13 মুহররম যাইতেছে। এই মুহররম মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এই গণনা শুরু করে দিয়েছেন, সেটার উপরও আয়াত আছে যে তোমরা আরবি মাসের হিসাব রাখো, এবং আরবি মাসের হিসাব রাখার জন্য আল্লাহ নির্দেশ করছে। কে নির্দেশ করছে? এই আরবি মাসের হিসাব আল্লাহ নির্দেশ করছেন রাখার জন্য, এই জন্য আমরা রাখতে পারি না। কারণ নির্দেশ কার? অতি জোর হইলে গুনাহ হবে, এর বেশি তো কিছু হবে না, লাঠির বাড়িও আসবে না। আর ইংরেজি মাসের হিসাব যদি আপনি না রাখতে পারেন, আপনি বেতন পাইবেন কেমনে? টাকা পাবেন কেমনে? লেনদেন করবেন কেমনে? ব্যবসা বাণিজ্য কেমনে চলবে? এই জন্যে আমরা সবাই ইংরেজি মাসের হিসাব রাখার জন্য ব্যস্ত। আর বাংলা মাসের হিসাব কখন রাখা হয়? একবারে শেষ পর্যায়ে, যে ওই যে বাংলা মাসের শুরু কি মাস দিয়া? বৈশাখ। পয়লা বৈশাখ কোন সময় আসবে? পয়লা বৈশাখের কাপড় চোপড় কিনতে হবে না? ওই জন্যে পয়লা বৈশাখের আগে দিই একটু হিসাব নিকাশ রাখে, জানি কোন মাস হয়, জানি কোন মাস হয়, একটু কিছু বেহায়াপনা করা লাগবে না, ওই জন্যে কিছু হিসাব রাখা হয়। কিন্তু আরবি মাসে তো এখানে কোনো বেহায়াপনাও নাই, এখানে কোনো অফিস আদালতের হিসাবও নাই, এই জন্য আমরা রাখতেও পারি না। আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করে, বলি আমিন। সর্বোপরি কথা হচ্ছে যে মুহররম মাস পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত এ পর্যন্ত হিসাব হয়ে আসছে। মুহররম মাস শুধু আমরা মনে করি কারবালা দিয়া, মুহররম মাস মনে করি আমরা কি দিয়া? কারবালা দিয়া। কারণ কারবালা আমাদের কাছে প্রসিদ্ধ, মুহররম আমাদের কাছে প্রসিদ্ধ না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করছেন এই মুহররম মাসে। কি মাসে? এই মুহররম মাসে। এই পৃথিবী আবার ধ্বংস হবেন এই মুহররম মাসে। হাসরের ময়দান কায়েম হবে আবার সেই মুহররম মাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই মুহররম মাসে। আবার তিনাকে জান্নাতে প্রবেশ করালেন এই মুহররম মাসে। জান্নাত থেকে বাহির করা অর্থাৎ নিষিদ্ধ ফল খাওয়ানো হয়েছে, সেখান থেকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহর নির্দেশে, তিনি বের হয়ে গেলেন, সেটাও হয়েছিল এই মুহররম মাসে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, এটাও হয়েছে এই মুহররম মাসে। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করছে, সেটাও এই মুহররম মাসে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুফান থেকে মুক্তি দান করছেন এই মুহররম মাসে। আইয়ুব আলাইহিস সালামকে মুক্ত করেছেন রোগ থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? মেরাজ করাইছেন এই মুহররম মাসে। কোথায় মেরাজ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জানেন? জানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল নমরুদের অগ্নিকুণ্ডে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোথায় ফেলাইছিল? আগুনে নিক্ষেপ করছে না? তো আগুনে যখন নিক্ষেপ করলেন, সেখানে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, মেরাজও করালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, ওরে নমরুদ, তুমি আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আর যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, খবরদার, আমার ইব্রাহিমের এক গাছি পশম লড়বি না, এক গাছি পশমও পুড়তে পারবি না। খবরদার, তোর শক্তি আমি হরণ করে নিলাম। আল্লাহ তাআলা এই আগুনকে জান্নাতের বাগান বানায়া এমন সুন্দরভাবে তৈরি করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় 40 দিন অবস্থান করছেন। কতদিন? 40 দিন। কথা বলতে হবে, কতদিন? 40 দিন অবস্থান করছেন। এই 40 দিন ওখানে রাইখা নবুয়ত দান করছেন, আল্লাহ তাআলা মেরাজও করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সে আগুনের কুণ্ডলী থেকে মুক্তি দিলেন, সেটাও মুহররম মাসে হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের যখন পিছন থেকে দৌড়ানি মারল, আল্লাহর ফয়সালা মতো নদীর ভিতরে দিয়ে রাস্তা হয়ে গেল, সেই নদী দিয়া পার হয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলা মুহররম মাসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কি না? কথা বলেন, বলতেন কি না? আমরা জানি না সবাই? আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে উঠে কথা বলতেন, সেটাও হয়েছে মুহররম মাসে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারলেন, সেটাও কোন মাসে? মুহররম মাসে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠাই নিয়ে গিয়েছেন, সেটাও কোন মাসে? মুহররম মাসে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে শাহাদাত বরণ করেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা উপরে উঠে নিয়েছিলেন, সেটাও মুহররম মাসে হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন, সেটাও কোন মাসে হয়েছিল? মুহররম মাসে হয়েছিল। তারপরে এইভাবে বিশাল পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত বিশাল বড় বড় 313টি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এই মুহররম মাসে, এবং পৃথিবী শেষ হয়ে নিঃশ্বাস হয়ে যাবে, সেটাও এই মুহররম মাসে হবে। আল্লাহ তাআলা সেখানে স্টেজ তৈরি করবেন, আরাফার ময়দানে আল্লাহ তাআলা বক্তব্য দিবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে শোনাবেন, সেটাও এই মুহররম মাসে ঘটবে। তাহলে মুহররম কি শুধু কারবালা দিয়া? কি বুঝলেন? কথা বলেন। মুহররম কি কারবালা দিয়া? কারবালা দিয়া না, কিন্তু কারবালা দিয়া মুহররমটাকে আমাদের ভিতরে ঢুকছে, কারবালাটা আমাদের ভিতরে ঢুকছে। আর কারবালা ঢুকবে না কেন? যে কারবালাতে যিনি শাহাদাত বরণ করেছিলেন তিনি কে? আখিরি জমানার নবী, আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, সরকারে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করলেন। সেখানে মুসলমানদের কলিজার মধ্যে কারবালা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কারবালা শুধু এই হুসাইন কি দিয়া নন, আর হুসাইন কি দিয়াও কারবালা নন, কারবালার বহুত ইতিহাস আছে। মুহররম নন, মুহররমের বহুত কি আছে? ইতিহাস আছে। এই কারবালাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, এবং আরো অনেক আল্লাহ তাআলার মাহবুব গোলামেরা, সাহাবীরা শাহাদাত বরণ করছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের লোকেরাও সেখানে কি করছেন? কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। এইভাবে বিপদের সম্মুখীন হয়েছেন কার হাতে? ইয়াজিদের গোষ্ঠীদের হাতে। কার হাতে? ইয়াজিদের গোষ্ঠীদের হাতে। আর এই জন্যে কিয়ামত পর্যন্ত কোনো ইহুদি, খ্রিস্টান, মুসলমান তো দূরের কথা, ইয়াজিদ নাম রাখে না এবং রাখবে না। এটা লাঞ্ছনাজনক একটা নাম, দুর্ভাগ্যজনক একটা নাম, অভিশপ্ত একটা নাম। যে নামটার কথা শুনলে মানুষ কি করে? প্রত্যেকটি মুসলমানের ঈমান নাড়া দিয়ে ওঠে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার কথাও আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আসলেন সেদিনও মুহররম ছিলেন। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের সেই কালামের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
হে মুসলিম সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, তোমরা যারা মুসলিম দাবি করছো, তোমরা যারা ঈমানদার দাবি করছো, তোমাদেরকে বলছি শোনো, কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা অবশ্যই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে। ইয়াজিদের মতো প্রবেশ করিও না, সিমনের মতো প্রবেশ করিও না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতো প্রবেশ করিও না। তাহলে তুমি হুসাইনের মতো সম্মানিত দামি মানুষও যদি তোমার সামনে আসে, তুমি মুসলিম মনে করবে না, তুমি তাকে হত্যা করা অপরাধ মনে করবে না, এবং কোনো মুসলমানের সম্মান হরণ করা, সম্পদ হরণ করা তুমি অন্যায় মনে করবে না। তুমি যদি হুসাইনের মতো ঈমান নিয়ে যদি থাকতে পারো, যদি তোমার হুসাইনের মতো ঈমান যদি তোমার এরকম জ্বলে উঠতে পারে, কারবালার প্রান্তরে হাজার হাজার সৈন্যের ভিতরে মাত্র 70 জন আহলে বায়েত নিয়ে যেরকম হুঙ্কার দিয়েছিল, গর্জন দিয়েছিল, বাঘের মতো করে, সিংহের মতো করে, এরকম যদি তুমি হতে পারো, তাহলে সমস্ত দুনিয়ার কাফির মুশরিক বেঈমানেরা, নাস্তিক এবং মুরতাদেরা তোমাকে দেখে ফালাইতে শুরু করবে। আর তুমি এক হাতে থাকবে আল্লাহর কালিমার পতাকা, এক হাতে থাকবে তোমার কোরআন। কোন দুনিয়ার দুঃসাহসকারী কোন মুশরিক তোমার সামনে এক কদম এসে তোমার দিকে চোখ রাঙা করে তাকানোর ক্ষমতা রাখবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার সম্প্রদায়, মুমিন সম্প্রদায়, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। যদি তোমরা পদঙ্ক অনুসরণ করো, শয়তানের রীতি, শয়তানের নীতি, শয়তানের সব কিছু যদি অনুসরণ করো, তাহলে তোমরা মুসলমানই তোমাদের থাকবে না, মুসলমান হতে পারবে না। আর যদি তোমরা মুসলমান না হতে পারো, তাহলে দুনিয়াতে বেঁচে থাকেও কোনো দাম নাই, কবরে যায়ও কোনো সম্মান পাইবা না, হাসরের ময়দানেও তুমি কোনো ইজ্জত পাইবা না, কাফের বেঈমানদের দলভুক্ত হইয়া উঠতে হবে। কোন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আমাদের চিরন্তন শত্রু, এই কথা সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে তারা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার রাস্তায় জিহাদ করেছিলেন বলেন তো? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর জন্য, কালিমার পতাকাকে উত্তোলন করার জন্য, আল্লাহর কালিমাকে উঠায় রাখার জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের কাছে যাতে কালিমার পতাকা থাকতে পারে, কালিমার ধ্বনি থাকতে পারে, এই কালিমা জিন্দা থাকতে পারে, আল্লাহর বিধান জিন্দা থাকতে পারে, আল্লাহর দ্বীন জিন্দা থাকতে পারে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন, আর এই আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করে বললেন, ও জালিমেরা শুনে রাখো, আমি কেন আসলাম কারবালার প্রান্তরে তোমরা কি জানো নাকি? আমি এই জন্যই কারবালার প্রান্তরে আসলাম আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। আল্লাহ আগে নির্দেশ করছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। আর যদি তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো, ধ্বংস হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর কারণ হলো শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের দুশমন। শয়তান কোনোদিন মানুষকে ভালো যুক্তি দিবে না। শয়তান কোনোদিন ভালো যুক্তি দেয়? শয়তান কোনোদিন ভালো যুক্তিও দেয় না, ভালো কথাও বলবে না। কারণ শয়তানের কাজই হলো শয়তানি করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে পালাইতে শুরু করলো, তখন সড়ক তৈরি করছে। কি তৈরি করছে? সড়ক তৈরি করছে। তখন ৭০,০০০ রহমতের ফেরেশতারা সড়ক ধরে বসে আছে। নমরুদের বাহিনী তো আর উঠাইতে পারে না। এখন
শয়তান তো ফেরেশতা করে দেখে, নমরুদের দলেরা তো আর ফেরেশতা দেখে না। এখন চিন্তা করতেছি কিভাবে উঠানো যায়। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে একবারে সুন্দর ফাগড়িটাগড়ি মাথায় দিয়ে বিশাল লম্বা জুব্বা টুব্বা গায়ে দিয়া ভালো মানুষ নেককারের একজন নেককার মানুষের সুরত ধরে সে সামনে হাজির। জিজ্ঞাসা করলো তুমি কে? আমি একজন ফতিক। তোমাকে তো দেখতে ভালোই দেখা যায়, তুমি কি ইব্রাহিমের পক্ষ নিয়ে কোনো কথা বলতে আসছো? বলে না না না। তো বলে কি? বলে আরে ইব্রাহিমকে তোমরা কেমনে আগুনে পালাইবে ওই পরামর্শ দেওয়ার জন্য আসছি। ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা কেমনে নিক্ষেপ করবা সেই পরামর্শটা দেওয়ার জন্যে কি করছি আমি আসছি। তো বলে ঠিক আছে পরামর্শ দাও। পরামর্শ দিতে পারো? বলে হ্যাঁ, আমি তো আবুল বুদ্ধি, আমি তো বুদ্ধির বাবা, আমি তো এরকম শয়তানি যা আছে এটির পরামর্শ আমি দিই। তো বলে দাও। তো বলে পরামর্শ দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনে যে জামা পোশাক আছে এগুলো খুলে ফেলতে হবে। কি করতে হবে? খুলে ফেলতে হবে। তো বলে খোলার পরে বলে সে আস্তা শরীর হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, কোন নাউজুবিল্লাহ। তখন রহমতের ফেরেশতারা সরে যাবে, তখনই সড়ক টান দিয়ে উঠে যাবে। বলে তাই নাকি? বলা হয়। তো বলে তো এই রশি কে খুলবে? পায়জামার রশি কে টান দিবে? খুলবে কে? এখন লোক পায় না। এরা যে শয়তানি করে এরা নিজেরাও তো বুঝে না, নিজেরাও বুঝে। কিন্তু ওই নমরুদ তো বুঝতো, বুঝার পরেও তারপরেও তার সিদ্ধান্ত হলো পয়গাম্বরকে কি করতে হবে? আগুনে পোড়াইতে হবে। এখন একজন বাউ করলো, যাকে বাউ করলো সে হলো ওই ইব্রাহিমের বাবা আজর। আজর বলল ঠিক আছে, যদি সব পুরস্কার আমি নিয়েছি সন্তানের বেলায়, এই পুরস্কারটাও আমি নেব। আমার সন্তানের পরনের পায়জামার রশিটা আমি খুলব। বলে তাই নাকি? বলা হয়। বলে ঠিক আছে। এখন পায়জামার রশি ধরে টান দিবে, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের বিভিন্ন ফুকাহাগণ লিখেছেন জিবরাইল আমিন তখন চতুর্থ আকাশে বা ষষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার জারি করলেন, নোটিশ জারি করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা জুব্বা আছে, ওই জুব্বাটা নিয়া আমার ইব্রাহিমের গায়ের মধ্যে ফরাইয়া দাও, যাতে করে তারা দুনিয়ার পায়জামা খোলার পরেও আমার ইব্রাহিমের ইজ্জত দেখতে না পারে। ঠিক এমনিভাবে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলেন আমি আমার 600 পাকা দিয়ে জাপটা মেরে যখন আমি জান্নাতের মধ্যে যাইয়া জুব্বাটা নিয়ে চলে আসলাম, তারা পায়জামার রশি টান দিতে দেরি হলো, আমি উপর থেকে জুব্বাটা সুন্দর করে পরাই দিতে আর দেরি হলো না। তারা সঙ্গে সঙ্গে টান মারলো, টান মারার সঙ্গে সঙ্গে উঠে গেল। আর সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিল। আল্লাহ তাআলার হুকুমে আগুন তখন জান্নাতের বাগান হয়ে গেল। এইভাবে ধারাবাহিক মুহররমের ঘটনাগুলো ঘটে আসছিল। তো শয়তান এখন ইয়াজিদের কাছে আসলেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসলেন। আয়েশা বললেন যে হুসাইন তো আসতেছে, কুফা নগরী থেকে অনেক মুসলমানেরা, অনেক মানুষ তাকে চিঠিপত্র দিয়েছে, তাকে উদ্বুদ্ধ করেছে আসার জন্য। এখন সে আসতেছে, তোমার কি করণীয়? ইয়াজিদ নির্দেশ করলেন ইবনে জিয়াদকে যে হুসাইন যাতে কুফা নগরীতে না ঢুকতে পারে, এবং যদি ঢুকে তাহলে তাকে উপযুক্ত জবাব দিতে হবে অথবা তাকে বন্দী করতে হবে। এই ঘোষণা শুনে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা প্রস্তুতি নিতে শুরু করে দিল, এর আগে আসছে মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে। অনেক লম্বা ঘটনা, আপনারা জানেন, অনেক শুনেছেন। মুসলিম বিন আকিল কি হত্যা করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেওয়ার কারণে, এবং হানি বিন হানি কি উসুলিতে ঝুলাইয়া নিক্ষেপ করলো কিসের মধ্যে?
শুলিতে ঝুলাইয়া মাইরা নিক্ষেপ করলো। ওই যে বকরির ফাল ছিল, বকরি যেখানে থাকতো ওই ময়লা আবর্জনার ভিতরে, এবং সেখান থেকে নিয়ে তাকে মরুভূমির প্রান্তরে ঝুলিয়ে রাখা হলো। এরপরে মুসলিম বিন আকিল বলল, হুসাইন আসতেছে, আমাকে নিষেধ করার মতো ব্যবস্থাটা করে দাও। ইয়াজিদের লোকদের মধ্য থেকে একজনকে ডাকলো যে তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবরটা দিয়ে দাও। খবর ঠিকই দিল, হুসাইন মানল না। হুসাইন বলল, এক হাতে কোরআন হয় और भी एक हाथे तलवार है, कुव्वते बाजू भी अगर कुव्वते ईमान है। আমার এক হাতে হলো আল্লাহর কালাম এবং এক হাতে হলো আমার তরবারি। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি ইয়াজিদের নেতৃত্ব মেনে নিব না। কারণ ছিল, ইয়াজিদ যদিও জলিল কদর সাহাবীর সন্তান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শ্রেষ্ঠতম গোলাম ছিলেন এবং সুসংবাদ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, তিনটা ঘটনা সে ঘটালো। 3 বছর ক্ষমতায় থেকে 3 ঘটনাই ঘটালো। একটা হলো, সে কি করলো, ইয়াজিদের নেতৃত্বে ইবনে জিয়াদকে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। এরপরে খানা কাবাতে হামলা করলো, মদিনায় হত্যাযজ্ঞ চালালো। এইভাবে করে অপরাধগুলো করতেছিল। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেল, নিঃশ্বাস করে দিল, ধ্বংস করে দিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেখানে যুদ্ধ করার জন্য যান নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন সমাজতা করার জন্য। তোমরা আল্লাহর দিন কি বাদ দিয়ে, আল্লাহর দিন ছেড়ে তোমরা কোন দিকে চলছ, কোন দিকে যাচ্ছ? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, দ্বীনের ভিতরে প্রবেশ করো। আর তুমি খাচ্ছ মদ, তুমি তরক করছো নামাজ, আর তোমার সৈন্যরা বিভিন্ন রকমের করছে অপকর্ম। সুতরাং এগুলো থেকে বাঁচো আর আল্লাহর দ্বীনের প্রতি পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো, আল্লাহর দ্বীন কি পরিপূর্ণ মেনে নাও। আর তোমার উপরে আল্লাহ তাআলার রহমত আসবে, তখন শান্তি আসবে। তুমি তখন সকলের আদরের হবে, মহব্বতের হবে, সকলেই তোমার জন্য দোয়া করবে। তোমার রাষ্ট্রে আল্লাহর দিন যখন পরিপূর্ণ থাকবে, আল্লাহ তাআলা আযাব আর গজব থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। এই পরামর্শগুলো দেওয়ার জন্য যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। তখন তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তোমরা এভাবে ঘিরে ফেলছো, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছি সমাজতা করার জন্য, মীমাংসা করার জন্য, তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আমি তো তোমাদের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসি নাই। যদি তোমরা এমন কিছু মনে করো তাহলে আমাকে চলে যেতে দাও, আমি আমার জায়গায় চলে যাই। বললে যে না, যাইতে দেওয়া হবে না। এরপরে বললেন, না সত আমাকে ইয়াজিদের কাছে পর্যন্ত যাইতে দাও। বলে তাও দেওয়া হবে না। বলে তাহলে কি করবে? বলে আমরা তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, যদি তোমরা যুদ্ধ করো তাহলে কিন্তু আমি বসে থাকব না। আল্লাহর কালিমার জান্ডাকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে,
আমি অতক্ষণ পর্যন্ত তরবারি চালাবো যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আমার সঙ্গে আছে। ঠিক এমনিভাবে তারা ঘোষণা দিল যুদ্ধের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন এবং পানি বন্ধ করে দিলেন হুসাইনের জন্য। সবগুলো বন্ধ করে দিয়ে চতুর্দিক থেকে তারা আক্রমণ শুরু করলো। লম্বা ঘটনা, আল্লাহর ফয়সালা। আল্লাহর দিনকে রক্ষা করতে গিয়ে লড়তে লড়তে বেঈমানদের সঙ্গে, মুনাফিকদের, ফাসিকদের সঙ্গে লড়তে লড়তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তখন তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। হে মুসলিম সম্প্রদায়, তোমরা কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যারা ঈমান এনেছো তারা লড়াই করবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য। আর আমি সেই আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্যই তরবারি ধরেছি। আর আমি রসুলের দরিদ্র নাতি। তোমরা যে আমাকে আঘাত করো, তোমাদের কি একটু লজ্জা হয় না? তোমাদের কি একটু মায়া লাগে না? আমাকে তোমরা এরকম নির্যাতন করতেছো, এইভাবে চতুর্দিক থেকে ঘিরে ফেলছো, তার কারণ কি? আমি তো আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, মুসলমানদের ঈমানের হেফাজত করার জন্য আসছিলাম। আমি তো তোমাদের জন্য লাঠি ধরার জন্য আসি নাই তোমাদের সাথে। এরপরে আল্লাহ তাআলার সেই কালামের বাকি অংশ বললেন, আর যারা কুফরি করেছে তারা লড়াই করবে তাগুতের পক্ষে। এখন তোমরা কি মুসলমান হয়ে আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য আমার সঙ্গে থাকবে, না তোমরা তাগুত শক্তির সঙ্গে থাকবে? তারা সাড়া দিল ঠিকই হুসাইনের সঙ্গে থাকবে, কিন্তু যখন লড়াই শুরু হলো তখন হুসাইনের সঙ্গে আর কেউ ছিল না। তাহলে হুসাইনের জন্য ছিল শুধু চোখের পানি, আর ইয়াজিদের গোষ্ঠীদের জন্য ছিল তরবারি। অর্থাৎ সমস্ত অস্ত্রশস্ত্র, অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু ছিল ইয়াজিদের জন্য, আর হুসাইনের জন্য ছিল শুধু চোখের পানি। আজ আমাদের দেশে অনেক মুসলমান দাবি করে, যখন 10 মুহররম শুরু হয় তখন এক শ্রেণীর লোক মিলাদ দিয়া মসজিদে জিলাপি ভর্তি করে, আর এক শ্রেণীর লোক নিজের তাজা শরীরটাকে ছুরি দিয়ে আঘাত করে। আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আছে। এই আঘাত করার মানে কি? আমরা হুসাইনের খুব দরদি, তাই না? আরে যদি হুসাইনের দরদি হও, যদি তুমি হুসাইনের দরদি হয়ে মিষ্টি তোমাকে মহব্বত করে, মিষ্টি তোমাকে মহব্বত করে, তুমি মিষ্টি খাও, ছুরি দিয়ে আঘাত করে রক্ত বের করে দেখাও, তাহলে হাসানকে যে 20 প্রাণ করাইয়া মারলো, সে হাসানের জন্য কি মহব্বত নাই? দেখি একটা বিষ খাইয়ে দেখো। করছে এরকম মুসলমান কোনোদিন? হাসানের জন্য মহব্বত করে, হাসানকে মহব্বত করে 20 পান করছে? করে নাই। এটি হলো সব ধোকাবাজি। কি বাজি? সুতরাং ধোকাবাজি ঈমান চাই না, হুসাইনি ঈমান চাই। আওয়াজ দিতে হবে, হুসাইনি ঈমান চাই না, ধোকাবাজি ঈমান চাই। হুসাইনি ঈমান লাগবে। আরেকটা হুসাইন যদি পৃথিবীতে আসে, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের থেকে আল্লাহ পাক এই বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সেই হুসাইন আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়ে দিক, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের পক্ষে তোমরা যুদ্ধ করবে যদি তোমরা তাগুতের হয়ে থাকো, অনুসারী হয়ে থাকো। সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যদি তোমরা মুসলিম দাবি করে থাকো। যদি তোমরা মুসলিম দাবি করে থাকো তাইলে তোমরা মুসলিমদের পক্ষে থাকবে। আর যদি তোমরা মুসলিমদেরকে মহব্বত না করে থাকো, দ্বীনকে মহব্বত না করে থাকো, ঈমান যদি তোমাদের মজবুত না তৈরি করতে পারো, তাইলে তোমাকে লড়াই করতে হবে শয়তানের পক্ষে।
কার পক্ষে? তাহলে আমরা কি শয়তানের পক্ষে থাকবো না ইমানদারদের পক্ষে থাকবো? ইমানদারদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর শয়তানের চক্রান্ত সব সময় ছিল দুর্বল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত দুর্বলই থাকবে। কেমন কথা, ঠিক কিনা? শয়তানের চক্রান্ত দুর্বল আছে, থাকবে, আর ইমানদারদের ইমানের বলিয়ানি তাজা রক্ত কিয়ামত পর্যন্ত দিবে, এবং আগেও দিয়েছে, কারবালার প্রান্তেও দিয়েছে। দিয়েছিল কিনা? আজকে মুসলমানদের রক্তের কারণে মুসলমানদের জান আর মাল এই ত্যাগ শিকারের মাধ্যমে আল্লাহ আমাদের মাঝে আজকে দিন এবং ইসলাম আমাদের মাঝে পৌঁছাইছে। এত সহজ না ইসলাম, এত সহজ না দিন। তুমি দিনদার দাবি করবা, মুসলমান দাবি করবা, জিলাপি খাইবা, মিষ্টি খাইবা, পার্টি দিবা, টুপি দিবা, কিন্তু আবার ভিতরে ভিতরে শয়তানের দলভুক্ত হবা। খবরদার, সাবধান হয়ে যাও। তুমি যদি মুসলমান হও, ইমানের মতো কথা বলতে হবে এবং মুসলিমের মতো কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যারা বিজয় কামনা করলো আর ব্যর্থ হলো স্বেচ্ছাচারী এবং হটকারী ব্যক্তিরা, গর্ব অহংকারীরা ধ্বংস হয়ে গেল, আর ইমানদারেরা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাস হলো বিজয়ের মাস। আর আল্লাহু আকবার বলেন না। এই মুহররম মাস কিসের মাস? বিজয়ের মাস। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের মাঝে অগ্নি শিখায়, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ও গো নিঃশ্বাসী আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। 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 বলেন না মারহাবা। তাহলে ইমানের দাবি যদি আমি করে থাকি, তাইলে কলিজা থেকে গাম বাইর হওয়া লাগবে কিনা? হোসাইনের লাগছে কিনা? রক্ত বাইর হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, আল্লাহর শহীদেরা কিয়ামতের দিন রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কারা? এতগুলো মানুষ উঠলো, সবার জামা কাপড় পরিষ্কার, আর তোমাদের জামার মধ্যে রক্ত দেখা যায়। তোমরা কারা? তোমাদের চুলগুলো চেহারা উস্কো খুস্কো দেখা যায়। তোমরা কারা? তারা বলবেন, ও রব্বাল আলামিন, আপনার দিনকে হেফাজত করার জন্য কারবালায় রক্ত দিয়েছি, কিয়ামত পর্যন্ত সময় যা দিয়েছো, তোমার দিনকে জিন্দা করার জন্য রক্ত দিয়েছি। আল্লাহ গো, তোমার দিনের জন্য কথা বলতে গিয়ে, আল্লাহ তোমার দিনকে হেফাজত করতে গিয়ে কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জারেরা আমাদেরকে রক্তাক্ত করেছিল। আজকে সেই রক্ত মাখা জামা নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন,
ও আমার শহীদেরা, তোমরা আমার জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিবেন, আমার শহীদদেরকে তোমরা জান্নাতের উঁচু মাকাম সেইখানে তোমরা নিয়ে যাও, আমার শহীদদের সঙ্গে আমি সাক্ষাৎ দিব। আল্লাহর শহীদদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ওই মানুষগুলোর সঙ্গে দেখা দিবে, তখন এক তাকানিতে 50,000 বছর চলে যাবে, তারপরেও তাকানি বন্ধ হবে না। এবার জিজ্ঞাসা করবে, তোমাদের তাকানি শেষ হলো কিনা, দেখা শেষ হলো কিনা? বলে না আল্লাহ, শেষ হয় নাই, মাত্র তাকালাম। বলে না, তোমরা এই যে আমার সঙ্গে দিদার লাভ করলা, আমাকে দেখা দিলে, আমি তোমাদেরকে দেখা দিলাম, আমার সঙ্গে যে তোমরা কথা বললা অথবা আমার দিকে তাকিয়ে আসিলা, কত দিন গেছে, কত বছর গেছে তোমরা জানো কিনা? বলে না, জানি না। বলে 50,000 বছর চলে গেছে, এক পলকে, এক তাকানিতে তোমাদের খবর ছিল না। এ হলো শহীদদের মর্যাদা, আর এ হলো মুহররম। আরও আলোচনা আছে, আজকে শেষ করতে পারলাম না। এরপরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখলো তস্তরির মধ্যে, তখন দুঃসাহসী সেই লোক, ইসলামের দুশ্মন, কালিমার দুশ্মন, নবীর দুশ্মন, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদের দুশ্মন, তখন হাতের ছড়ি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপরে আঘাত করছে আর বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য তাকে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইনের সঙ্গে যে মিল রয়েছে, অন্য কারোর সঙ্গে এত মিল ছিল না। তখন সেখানে যিনি ছিলেন, তখন তিনি ডাক দিয়ে বললেন যে খবরদার, এক মুহূর্তের জন্য আর বরদাস্ত করা হবে না, যদি তুমি আর একবার যদি তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের উপরে যদি তুমি তোমার লাঠি রাখো, তাহলে তোমার সামনের তরবারি দিয়ে তোমার মস্তক উড়িয়ে দেওয়া হবে। কোথায় বসে বলে? ইয়াজিদের, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বসে বলে। এই অপরাধী তাকেও শুলিতে ঝোলানো হয়েছিল। এরপরে নিয়ে গেল ইয়াজিদের সামনে, ইয়াজিদও একই কাজ করলো, সেখানেও বাধা দিল। কিন্তু যিনি বাধা দিলেন তিনি ছিল বয়োবৃদ্ধ, বয়স্ক মানুষ, এই জন্য কিছু করতে পারে নাই। তখন বলছেও, তুমি বৃদ্ধ হওয়ার কারণে আমি কিছু করলাম না, তোমার আন্নসে তোমার গর্দান উড়িয়ে দিতাম। এত বড় সাহস তোমাকে কে দিল? আমাদের দেশের এক শ্রেণীর মুলুবিরা বলে ইয়াজিদ কোনো দোষী না, বলে কি না? কথা বলেন, বলে কি না? রাষ্ট্র ক্ষমতা তখন কার ছিল? ইয়াজিদের ছিল। ইয়াজিদই তো সেখানের গভর্নর বানাই দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। জি, সময় আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে ইয়াজিদই তো বসাইল, আর ইয়াজিদ বসানোর কারণে সে শক্তি পায়া কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিল। আমরা আজকে এই কারবালা থেকে এটাই শিখব, এটাই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কিয়ামত পর্যন্ত এরকম ইয়াজিদি শক্তি যারা আসবে, তাদের সঙ্গে কথা বলা, মোকাবেলা করা প্রত্যেক মুসলমানের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তৈরি করা ফরজ। কেমন কথা, ঠিক কিনা? এবং হুসাইনের মতো ঈমান তৈরি করতে হবে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, বলি আমিন।